which is the most precious things on the face of the earth, মানে পৃথিবীতে সবচাইতে মূল্যবান জিনিস কোনটা বলতে পারবেন? মানুষ যে পিছনের রাস্তা দিয়ে যে বায়ু ত্যাগ করে ওইটার যে একটা নাম হবে, বাংলাদেশের মানুষ এইটাকে এক নামে ডাকে, আরবিতে সেটাকে খুরুজে রিহ বলে। এটার নাম যে টিস্যু পেপার হবে, এটা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ওই জন্মের আগেই তিনি শিক্ষা দিয়েছেন। প্রিয় তালিবুল ইলম, তালিবুল ইলম মানে হচ্ছে ইলমের অন্বেষণকারী, টু সিক ফর নলেজ, জ্ঞান অন্বেষণ করা, টু সিকার ফর নলেজ, জ্ঞান অন্বেষণকারী। আপনারা কি আমাকে বলতে পারবেন which is the most precious things on the face of the earth, মানে পৃথিবীতে সবচাইতে মূল্যবান জিনিস কোনটা বলতে পারবেন? জি, কোরআন তো হচ্ছে একটা সাবজেক্টিভ জিনিস, ওইটা একটা বস্তুগত, যদিও এটা নিয়ে অনেক কথা আছে। কেউ কেউ বলেছেন যে এটা শুধুমাত্র অর্থের নাম, কেউ কেউ বলেছেন এটা হচ্ছে হরুফ নুকুশ শব্দের নাম। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। পৃথিবীতে সবচাইতে দামি এবং মূল্যবান জিনিস হচ্ছে ইলম। জুড়ে বলেন কি? ইলম। ইলমের বাংলা হচ্ছে জ্ঞান। বাংলা কি? জ্ঞান। ইংলিশে সেটাকে নলেজ বলে। কি বলে? নলেজ। তো আপনার কাছে মনে হতে পারে যে পৃথিবীর সবচাইতে মূল্যবান জিনিস ইলম বা জ্ঞান, নলেজ, এটা কিভাবে? এই যে এত দামি দামি ফোন আছে, ছোট্ট একটি চিপস ডিভাইস, কিন্তু এটার দাম লক্ষ লক্ষ টাকা। এত বড় বড় এরোপ্লেন আছে, রকেট লঞ্চার আছে, সেগুলো তো অনেক বেশি দাম। কিন্তু পারতপক্ষে ইলম কেন বেশি দাম সেটার একটা এক্সাম্পল দিবে, উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আপনারা অনেকেই জানেন যে আদম আলাইহিস সালামকে সেজদা করার জন্য আল্লাহ তাআলা মালাইকা মানে সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার করেছিল। সূরা কাহাফের মধ্যে আছে কানা মিনাল জিন্নি, বর্তমান যে ইবলিস আছে পৃথিবীতে, সেই ইবলিস মূলত জিনদের অন্তর্ভুক্ত ছিল। কতিপয় মুফাসসিরিনে কিরাম বলেছেন যে বর্তমান যে পৃথিবীতে ইবলিস যে শয়তান, সে মালাইকা বা ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল। তো আল্লাহ তাআলা অর্ডার করলেন সমস্ত মালাইকাদেরকে যে তোমরা আদমকে সেজদা করো। তখন তারা বলল যে আমরা তাকে কেন সেজদা করব? ইবলিস সেখানে যুক্তিতর্ক উপস্থাপন করেছিল এবং অন্যান্য মালাইকা যারা, তারাও বলেছিল যে আমরা তো আপনার ক্বালু নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, যে আমরা তো দিন রাত আপনার তাসবিহ পাঠ করছি, আপনার পবিত্রতা ঘোষণা করছি, তাহলে নতুন করে এই মানুষ সৃষ্টি করার পরে আদমকে আমরা কেন সম্মান করব? আমরা তো হচ্ছে উই আর বেটার দেন আদম, আমরা তো হচ্ছে আদম থেকে বেশি সম্মানিত এবং উত্তম, কারণ আমাদেরকে নূর থেকে সৃষ্টি করা হয়েছে। আদমকে তো আমরাই তৈরি করেছি নিজের হাতে মাটি দিয়া। নিজের হাতের জিনিস কি নিজের থেকে বড় হতে পারে? স্বাভাবিকভাবে সেটা পারে না। এটা ছিল তাদের বক্তব্য। তখন আল্লাহ তাআলা এখানে একটি মেকানিজম অবলম্বন করেছেন। তিনি তাফসিরে জালালাইনের মধ্যে আসছে যে ওয়া আল্লামা আদামাল আসমা আকুল্লাহা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নিজে স্বয়ং নিজে পৃথিবীর যত বস্তু, অবজেক্টিভ, সাবজেক্টিভস যা আছে সব কিছু আল্লাহ তাআলা নিজ হাতে আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। সব কিছু শিক্ষা দিয়েছেন। শিক্ষা দেওয়ার পরে সুম্মা আরাদহুম আলাল মালাইকা, এই প্রত্যেকটা জিনিস কি কি শিক্ষা দিয়েছেন আদমকে? মনে করেন এই যে একটা কাপড় বা কাগজ, এইটার নাম যে টিস্যু পেপার, এটা আমরা হয়তো মায়ের ঘর থেকে হওয়ার পরে দুনিয়াতে চলার পরে শিখেছি, কিন্তু এইটার নাম যে টিস্যু পেপার হবে, এটা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ওই জন্মের আগেই তিনি শিক্ষা দিয়েছেন। এবং এইটার নাম যে মোবাইল হবে, এটা আমরা তো শিখেছি 15 বছর আগে। আপনারা যাদের জন্মের পরে যখন বুঝ শক্তি হয়েছে তখন থেকে আপনি জানেন যে এটার নাম মোবাইল। কিন্তু পৃথিবীতে যত যা কিছু আছে, ফ্যান, লাইট, বিল্ডিং, টিস্যু পেপার, বক্স, এই যে মাইক্রোফোন দেখছেন, এই সব কিছু, অল দিস থিংস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিমসেলফ টট আদম আলাইহিস সালাম। এই সব কিছুকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নিজে শিখিয়েছেন। তাফসিরে জালালাইনের প্রণেতা তিনি বলেন, এমন কি
মানুষ যে পিছনের রাস্তা দিয়ে যে বায়ু ত্যাগ করে ওইটার যে একটা নাম হবে, বাংলাদেশের মানুষ এইটাকে এক নামে ডাকে, আরবিতে সেটাকে খুরুজে রিহ বলে। তো এই নামটাও তাফসিরে জালালাইনের প্রণেতা বলেন যে খুরুজে রিহ, যেটাকে বাংলা ভাষায় বলা হচ্ছে, এই শব্দটা পর্যন্ত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিখিয়েছেন, যেন এইটা উনি প্রয়োজনে ব্যবহার করতে পারে যে এটার নাম কি, আমার পিছনের রাস্তা দিয়ে কি বের হলো। তারপরে সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এখন সমস্ত কিছু মনে করেন মোবাইল, মাইক্রোফোন, চামচ, টুপি, স্যান্ডেল, জুতা, যা কিছু আছে সব এই ফেরেশতাদের সামনে রাখলো। ফেরেশতাদেরকে এবার আল্লাহ তাআলা বলল যে এই যে জিনিসগুলি রাখলাম সেগুলির নাম তোমরা বলো তো। তখন সমস্ত ফেরেশতারা বলল, ক্বালু, তারা বলল, লা ইলমা লানা, উই হ্যাভ নো নলেজ, আমাদের তো এই সম্পর্কে কোনো জ্ঞান নাই, আমরা তো এগুলা চিনি না, এগুলার নাম তো দূরের কথা, এগুলা জীবনে আমরা দেখিই নাই, আমাদের কোনো জ্ঞান নাই, আমরা বলতে পারবো না। তারপর আল্লাহ তাআলা বললেন, তাহলে তোমরা অপারগ, এটা স্বীকার করো। ফেরেশতারা বলল, অফকোর্স আমরা এটা নাম বলতে সক্ষম নই, আমরা দেখিই নাই এগুলো কখনো। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এবার বললেন, আদম এদিকে আসো। আদম আসলেন। এই যে আপনারা মনে করেন ফেরেশতার মতো বসে আছেন, আল্লাহ তাআলা আদমকে এইভাবে ডাকলেন, ডেকে এইভাবে প্রত্যেকটা জিনিস সামনে রাখলেন। রাখার পরে বললেন, আম্বিহুম বিআসমাইহিম, আল্লাহ তাআলা বললেন, আদম তুমি এই যে ফেরেশতারা বসে আছে এদের প্রত্যেককে এই যে জিনিসগুলো রাখা আছে এক একটা জিনিস হাতে ধরে ধরে এভাবে নামগুলি বলে দাও, যে এটা মোবাইল, এটা টিস্যু বক্স, এটা ডিজিআই মাইক্রোফোন, এটা একটা বক্স, এটা ফুল। এ প্রত্যেকটা জিনিসের নাম ধরে ধরে হযরত আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সামনে একের পর এক বলতেই লাগলেন। সব কিছুর নাম যখন বলা হয়ে গেল, তখন ফেরেশতাদের হুঁশ আসলো যে এজন্যই তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম বেশি সম্মানিত, কারণ আমরা জানি না বলেই আমাদের সম্মান কম, আর আদম যেহেতু সব জানেন এই জন্য তার সম্মান বেশি। সকলেই আদমের সম্মানার্থে তার কাছে সেজদায় লুটিয়ে পড়েন আল্লাহু আকবার। তাহলে আদমের সাথে মালাইকার সাথে আদমের যেই তারতম্য, সম্মানের যে তারতম্য, সেটার মানদণ্ড ছিল ইলম। জুড়ে বলেন, কি ছিল? ইলম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা স্পেশালি যেই বান্দার ভালো চান, যেই বান্দার কল্যাণ চান, খয়রা কথা বলা হয়েছে। খয়রা মানে হচ্ছে একটা আম শব্দ, এর মধ্যে নানান কল্যাণ থাকতে পারে। তো আল্লাহ তাআলা যাকে কল্যাণ দিতে চান তাকে দ্বীনের ইলম দান করেন। জুড়ে বলেন, কি দান করেন? ইলম দান করেন।